দার্জিলিং ঘুরতে গিয়েছেন কিন্তু দার্জিলিং মল যাননি এমন পর্যটক খুঁজে পাওয়া ভার। কিন্তু দার্জিলিং মল থেকে দার্জিলিং মল রোড ধরে পায়ে হেঁটে অনেক কিছু দেখার আছে। এই ভিডিওতে আমরা সেই সব স্থানগুলি দেখব পায়ে হেঁটে। এখন আমরা চলেছি দার্জিলিং মল রোড ধরে পায়ে হেঁটে, দোকানপাট সব বন্ধ। এই পৌঁছে গেলাম দার্জিলিং মলে। এরপর দার্জিলিং মলের ডান দিকের রাস্তা ধরে চলুন মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। দার্জিলিং মলের ডান দিকের রাস্তা ধরে কয়েক মিটার গেলেই পড়বে মহাকাল মন্দিরের রাস্তা। প্রায় ৬৫০০ ফিট উচ্চতায় মহাকাল মন্দির হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাতীর্থস্থান। আগের এপিসোডে মহাকাল মন্দির নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছি, ইচ্ছা হলে দেখে নিতে পারেন। মহাকাল মন্দিরের দর্শন সেরে চলুন মল রোড ধরে। সকালবেলায় মহাকাল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তাতে একটু মর্নিং ওয়াক করছি। অনেকেই করছে মর্নিং ওয়াক, কেউ কেউ দৌড়াচ্ছে, ভালোই লাগছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনেই একটা ভিউ পয়েন্ট আছে, চলুন দেখে আসি ভিউ পয়েন্টটা কেমন। কিন্তু আকাশে ফগ থাকার জন্য, কুয়াশা থাকার জন্য কোনো ভিউ হয়তো পাওয়া যাবে না। হ্যাঁ, শুধুই কুয়াশা। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে বসে কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার হাঁটা শুরু করুন। সকালে এখানে অনেকেই শরীরচর্চা করে। সামনে আর একটা ভিউ পয়েন্ট।
সামনে আর একটা ভিউ পয়েন্ট, দেখি এই ভিউ পয়েন্ট থেকে কি দেখা যায়। মল রোডের এখানেও কিন্তু অনেক হোটেল রয়েছে। এখন আমরা চলে এসেছি দার্জিলিং রাজভবনে। রাজভবনের সামনে রয়েছে বেশ অনেকটা ফাঁকা জায়গা। এইভাবে একটা সার্কেলে রাউন্ড মেরে চলে আসুন দার্জিলিং মলে। এবারে দেখুন রাতের দার্জিলিং মল। এটা দার্জিলিং মলের বাম দিকের মল বাজার। এগুলি ছিল মলের আশেপাশের দর্শনীয় স্থান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সকলে। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু 21।